গত 14 জুন মিরপুরে অস্ট্রেলিয়া বিপক্ষে শেষ ওয়ানডেতে 6টা উইকেট নিয়েছিলেন শরীফুল ইসলাম। তবে ঠিক এরপরেই প্রথম যে ওয়ানডে ম্যাচ খেলল বাংলাদেশ, সেটার একাদশ থেকেই বাদ পড়েছেন শরীফুল। বলা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটারই কথা। শোচনীয়ভাবে এই ম্যাচটা হেরেছে বাংলাদেশ, আর এখানেই নাহিদ রানা দেখিয়েছিলেন নিজের বোলিং দাপট, যিনি এই ম্যাচে শরীফুলকে রিপ্লেস করেছিলেন একাদশে। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে আবারও মাঠে নামছে বাংলাদেশ, আর সামনে থাকছে সিরিজ হার এড়ানোর লক্ষ্যটা। এই ম্যাচে জিততেই হবে। প্রত্যয় যখন এমন, তখন আবারও একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলাম। অন্যদিকে ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন লিটন দাস। প্রথম ওয়ানডেতে ইনজুরির কারণেই খেলতে পারেননি। বুধবার তিনি ফিটনেস টেস্ট দেবেন, তাতে উত্তীর্ণ হলেই বৃহস্পতিবার তিনি মাঠে নামবেন। আর সেটা হলে একাদশে আরও একটা পরিবর্তন তো অবশ্যম্ভাবী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এই ম্যাচে একাদশে অন্য আর কোনো পরিবর্তনের সম্ভাবনা কমই বলা চলে। অন্তত ব্যাটিং অর্ডারে যে ব্যাটাররা খেলেছেন তারাই আবার কন্টিনিউ করবেন, এমনটাই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। টপ অর্ডারে তানজিদ তামিম, সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত, এই তিন বাঁ হাতে নিয়েই আপাতত বাংলাদেশের গন্তব্য। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচটাতে তামিম বা সৌম্য কেউই বড় রান করতে পারেননি, বলা যায় ইনিংসের শুরুটাই করতে পারেননি ঠিকঠাক। পেস বান্ধব উইকেটের চ্যালেঞ্জটা তাদেরই সামলাতে হবে সবার আগে, সেজন্য প্রস্তুত থাকতে হবে। তা না হলে অন্তত সৌম্য কিংবা তামিমের জানা থাকবে নিজের সুযোগ আবারও পাওয়ার অপেক্ষায় রয়েছেন সাইফ হাসান। গত ম্যাচে 3 রান করা নাজমুল হোসেন শান্তর সামর্থ্য কতটা, সেটা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। হারারের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে যারা সবচেয়ে বেশি রান করেছেন তাদের মধ্যে অন্যতম তাওহিদ হৃদয়। 4 নম্বরে নেমেছিলেন, 25টা রান করেছিলেন। তবে যে শট খেলে তিনি আউট হয়েছিলেন সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। পরের ম্যাচে নিজের ভুলগুলো নিশ্চয়ই শোধরাতে চাইবেন তিনি। সেই পথে 4 নম্বরই আবারও তার পজিশন হওয়ার কথা। 5 নম্বর পজিশন নিয়ে আছে আলোচনার জায়গা, কেননা গত ম্যাচে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা নুরুল হাসান সোহান বাদ পড়তে পারেন যদি লিটন দাস একাদশে ফেরেন। কারণ দীর্ঘদিন পর তিনি ম্যাচ খেলার সুযোগটা পেয়েছিলেনই লিটনের বিকল্প হিসেবে। তার 31 রানের ইনিংস চলাকালীন বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছিল। তবে তিনি আউট হওয়ার পরে হারের সংখ্যা ঘনীভূত হয়েছে। অন্যান্যদের ব্যর্থতায় বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটাও হেরেছে। মোদ্দা কথা, লিটন দাস ফিট হলে এক ম্যাচ খেলেই সোহানের এই অধ্যায়ের সমাপ্তি আবারও ঘটতে পারে। 6 নম্বর জায়গাটা মোসাদ্দেক হোসেন সৈকতের। প্রথম ম্যাচটায় 7 বলে 3 রান করে তিনি আউট হয়েছেন। যেখানে তার দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল সেটা নিতে পারেননি। অবশ্যই দ্বিতীয় ম্যাচ থেকেই সেই অপেক্ষাতে থাকবেন। 7 নম্বর জায়গাটা নিয়ে আবারও আছে আলোচনার জায়গা। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ টানা অনেকগুলো ম্যাচে খেলে চলেছেন এই একই পজিশনে, তবে তার কাছ থেকে প্রত্যাশিত ব্যাটিং পারফরম্যান্স পাচ্ছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়ে ম্যাচটা জিতিয়েছিলেন। তবে তার আগে পরে শঙ্কার জায়গা আছে অনেকখানি। 7 নম্বরে যা দরকার তা হলো দ্রুত রান তোলার সক্ষমতা, বড় শট খেলার দক্ষতা, একই সাথে ইম্প্যাক্ট ক্রিয়েট করা। মিরাজ যদি অচিরেই তা না করতে পারেন তাহলে টিম ম্যানেজমেন্টেরও এই বিষয়টা নিয়ে ভাবার কথা। গত ম্যাচে বল হাতে রিশাদ হোসেন তেমন ইম্প্যাক্ট তৈরি করতে পারেননি। 5 ওভার বোলিং করে 27টা রান তিনি দিয়েছেন। 5.4 ইকোনমিতে থেকেছেন উইকেট শূন্য। মূলত রিশাদ মিরাজদের স্পিন বোলিংয়েই জিম্বাবুয়ের লেজের ব্যাটাররা 71 রানের পার্টনারশিপ করেছেন, আর বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা দূরে সরে গেছে। স্পিনারদের খুব বেশি কিছু করার নেই এমন জায়গাতে রিশাদের স্থলে একাদশে আসতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আর পেস ডিপার্টমেন্টের তাসকিন আহমেদ, নাহিদ রানার সাথে জুটি বাঁধতে পারেন শরীফুল ইসলাম। সেক্ষেত্রে বিশ্রাম দেয়া হলেও হতে পারে মুস্তাফিজুর রহমানকে। একাদশের এই 2-3টি পরিবর্তন সম্ভাব্য। তবে যে পরিবর্তন আর যে কম্বিনেশনেই খেলুক না কেন টিম বাংলাদেশ, লক্ষ্যটা ওই একই থাকবে। জিম্বাবুয়েকে যে কোনো মূল্যেই হারাতে হবে, তা না হলে ওয়ানডে সিরিজটাই খোয়াবে টাইগাররা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেঞ্জি।